সমুদ্রের বুক থেকে এবার উঠে এসেছে ভয়ঙ্কর এক দৃশ্য। পাখির চোখে দেখা যাচ্ছে বিশাল একটি তেলবাহী ট্যাঙ্কার ধীরে ধীরে ডুবে যাচ্ছে, যার ফলে চারপাশের নীল জলরাশি পরিণত হচ্ছে কালো তেলের সাগরে। মূলত রহস্যজনক এক বিস্ফোরণের পরই পরিত্যক্ত অবস্থায় ওমান উপকূলে পড়ে আছে ক্রুড অয়েল বহনকারী এই জাহাজ। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বজুড়ে চলমান তেল সংকটের মধ্যেও সমুদ্রে ভেসে যাওয়া এই তেলের দিকে কারো নজর পড়ছে না কেন? আর এটি প্রকৃতির জন্য কি পরিমাণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে? ওমান উপকূলে ধীরে ধীরে ডুবতে থাকা বিশাল তেলবাহী ট্যাঙ্কারটির ভেতরে রয়েছে লাখ লাখ ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল, যা রীতিমতো পরিণত হয়েছে এক ভয়াবহ পরিবেশগত টাইম বোমায়। মূলত ডুবতে থাকা ক্যারোলিন বেজিঙ্গি নামের জাহাজটি পরিবহন করছিল নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ক্রুড অয়েল। ভয়াবহ এই ঘটনার সূত্রপাত জুনের শুরুতে। রাশিয়ার নভরোসিস্ক বন্দর থেকে যাত্রা করা 247 মিটার দীর্ঘ জাহাজটি রুশ অপরিশোধিত তেল নিয়ে এশিয়ার দিকে এগোচ্ছিল। কিন্তু 8 জুন জাহাজটিতে রহস্যজনক বিস্ফোরণ বা গুরুতর দুর্ঘটনা ঘটে, যার ফলে জাহাজটিকে পরিত্যক্ত অবস্থায় রেখে নাবিকরা চলে যান। নিয়ন্ত্রণহীন অবস্থায় ভেসে থাকা ট্যাঙ্কারটি শেষ পর্যন্ত ওমানের হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের কাছে একটি পাথুরে এলাকায় আটকে যায়। এরপরই শুরু হয় আরও ভয়ঙ্কর অধ্যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্যাটেলাইট ছবিতে প্রথমে ছোট পরিসরে তেলের চিহ্ন দেখা গেলেও কয়েক সপ্তাহের মধ্যে সেই তেল সমুদ্রের ওপর বিশাল কালো চাদরের মতো ছড়িয়ে পড়তে শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দূষিত এলাকার আয়তন কয়েকশো থেকে প্রায় 2000 বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, এই বিপর্যয় শুধু সমুদ্রে নয়, বরং গত কয়েকদিনে ওমানের মূল ভূখণ্ডের সৈকতেও পৌঁছে গেছে। এদিকে সবচেয়ে বড় আতঙ্ক এখন জাহাজটির ভেতরে থাকা তেল নিয়ে। বিভিন্ন হিসাব অনুযায়ী ক্যারোলিন বেজিঙ্গিতে প্রায় 8 লাখ থেকে 10 লাখ ব্যারেল অপরিশোধিত তেল থাকতে পারে। অর্থাৎ জাহাজটি যদি সম্পূর্ণ ভেঙে যায়, আরও কয়েক কোটি গ্যালন তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ভয়াবহ বিপর্যয়ের আগেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ও উদ্ধারকারী প্রতিষ্ঠান অ্যামব্রে ক্যারোলিন বেজিঙ্গিকে স্থিতিশীল করা এবং তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধারকারী জাহাজ, বিমান এবং বিপুল পরিমাণ বিশেষায়িত সরঞ্জাম ব্যবহারেরও পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু সময় এখন ওমানের বিরুদ্ধে, কারণ তেল ইতিমধ্যেই সমুদ্র পেরিয়ে উপকূলে পৌঁছে গেছে। আর প্রতিকূল মৌসুমী আবহাওয়া প্রতিটি মুহূর্তে সেই কালো দাগকে আরো দূরে নিয়ে যাচ্ছে। ফলে ক্যারোলিন বেজিঙ্গিকে ঘিরে যে সংকট কয়েক সপ্তাহ আগে ছিল পরিত্যক্ত ট্যাঙ্কারের দুর্ঘটনা, সেটি এখন পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক পরিবেশগত বিপর্যয়ে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।